হ্যালো এভরিওয়ান, আমাদের পৌষ মেলার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখানে আমার হাসির কারণটা আশা করি তোমাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার। সেম সেম বাট ডিফারেন্ট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাসের কেবিনে বসে বোলপুর যাত্রার জন্য। আর এদিকে দেখতেও পেয়ে গেছি পৌষ মেলার ব্যানার। তো চলো ভেতরে যাওয়া যায়। সেই একঘেয়ে শীতের পোশাক, গয়নাগাটি, ব্লাউজ, কুর্তির দোকান দেখতে দেখতে বিরক্ত হয়ে আমরা এগিয়ে পড়লাম নতুন কিছুর জন্য। কিছু সেরকম পেলাম না, তবে এই ফুলের দোকানটা বেশ ভালো লাগলো। তবে আমরা হাল ছাড়িনি। আর এত রঙের ক্যান্ডি তোমরা কি এর আগে দেখেছো? আমি তো দেখিনি। এই কানের দোকানটা আমার কাছে কোনোদিনই পুরনো হবে না। আর এই 3 layers এর কালেকশনস গুলো খুবই ভালো ছিল। এরপর ফ্রিতে কিছু ট্রায়াল পাওয়ার আশায় আমরা এই স্পন্সরের দোকানগুলোর আশেপাশে ঘুরছিলাম। বাট ফ্রি মে ক্যা হি মিলতা হ্যায় বাবু ভাইয়া। সেখান থেকে এগিয়ে চলে গেলাম মথুরার কেক খেতে, কারণ ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল। আর শুধু সিউড়ি থেকে ইনি এসেছেন পেয়ারা খেতে। ভাবা যায় বোলপুর ধন্য হয়ে গেছে, পৌষ মেলা ধন্য হয়ে গেছে। দেন আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আমরা সিউড়ি থেকে এগুলোই খেতে এসেছিলাম বোলপুর মেলাতে। তারপর এক্সিবিশনে গিয়ে কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়ে সেখান থেকে আমরা আবার চলে গেছিলাম ঘুগনি ডিম সেদ্ধ খেতে। আর তারপর ওই সাদা গাঠিয়াগুলো খেয়ে নিয়েছিলাম। সারা দুপুর পার করে এখনো লাইটস গুলো অনই হচ্ছিল না। তারপর কিছুটা লাইট অন হলো, বাট ভালো করে ছবি উঠলো না। এই বিখ্যাত রাইডিং এ চাপার খুব মন ছিল, বাট বন্ধুরা চাপতে দিল না। বিকেলে চাটা কিন্তু আমরা মিস করি না। তারপর বিভিন্ন রকমের পিঠে সবাই মিলে টেস্ট করে নিলাম। আর তারপরে ভিড়কে টাটা বাই বাই বলে যেটা শান্তিনিকেতনের পথে হেঁটে বাড়ি ফিরলাম।